হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসছি। আসলে আমি এখন চায়নাতে আছি, চায়নার কুইজো ইউনিভার্সিটি। তো আজকে আপনাদের দেখাবো আমি কোথায় থাকি এবং আমার ইউনিভার্সিটিটা আসলে দেখতে কেমন। সত্যি কথা বলতে আমাদের ইউনিভার্সিটি আসলে অসাধারণ সুন্দর বলে বোঝানো যাবে না। তো তারই ছোট্ট কিছু অংশ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। Whenever your heart is broken, don't ever forget you're golden. I will find the light in your soul, I'll be there. এইটা হচ্ছে আমার রুম। এইটা দুইজনের রুম, বাট বর্তমানে আমার কোনো রুমমেট নাই, আমি একাই থাকি। এটা আমার বেড, ওইটা আমার পড়ার টেবিল। আমি রুমটা একটু আমার মতো করে গোছানোর চেষ্টা করছি। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিছু গোল্ডফিশ আছে। আসলে আমার গোল্ডফিশ খুবই ভালো লাগে, তো আমি কিছু এখানে গোল্ডফিশ রাখছি। এগুলো আসলে গাপিস, এগুলোকে গাপিস বলা হয়। এই তো আমার পড়ার টেবিল। এইদিকে কাপড় চোপড় রাখা যায়। এখানে কিছু মজার জিনিস আছে, পরে দেখাইতেছি। এইটা ওয়াশরুমে আসলে কিছু দেখানোর মতো নাই। আর এইখানে যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে দেখেন আমার এক বড় ভাইয়ের কিছু বাদ্যযন্ত্র আছে। আসলে ভাইয়া বিভিন্ন শোতে এখানে বাঙালি মিউজিক পারফর্ম করে। তো ভাইয়ার রুমে যেহেতু জায়গা নাই, সো ভাইয়া আমার রুমে রেখে গেছে জিনিসগুলো। বেলকুনি রয়েছে, বেলকুনিতে দেখতে পাচ্ছে বিভিন্ন রান্না করার সামগ্রী। এখানে আমি সাধারণত রান্না করি। আর এখান থেকে বেলকুনির ভিউটা জোস। আমি 16 তলার উপরে আছি এখন। 16 তলা থেকে ভিউটা আসলে অনেক সুন্দর লাগে দেখতে। এগুলা চাইনিজদের ডরমেটরি। আসলে চাইনিজ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আলাদা ডরমেটরি আছে। আমাদের ডরমেটরি শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাই থাকতে পারে। তো ডরমেটরিগুলো দেখতে সাধারণত এরকম হয়। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। এইখানে আই থাকে। আমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমরা আইর কাছে আসি, আই সাথে সাথে সলভ করে দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের সব দেশেরই প্রায় পতাকা আছে এখানে। এবং আমরা যখন বাড়াইতে হয় আমাদের এখানে ফেস স্ক্যান করতে হয়, তারপরে আমরা বাড়াইতে পারি। সো এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। এখানে সব স্টুডেন্টরা খাবার খাইতে আসে। এরকম মোট 6টা ক্যান্টিন আছে আমাদের ইউনিভার্সিটিতে। আসলে ইউনিভার্সিটির এরিয়াটা অনেক বিশাল। আপনি হয়তো হাঁটে শেষ করতে সারাদিন লাগে যেতে পারে। তো এখন ভিড় নাই, বাট চাইনিজদের খাবার সময় হচ্ছে আপনার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, 12টা থেকে 1টা পর্যন্ত, এবং হয়তো 5টা থেকে 7টা পর্যন্ত। এই টাইমের ভিতরে এদের খাবার দাবারগুলো শেষ হয়ে যায়। তখন অনেক ভিড় থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো মানে বসার জায়গা, অনেক স্টুডেন্ট, হয়তো এতগুলো জায়গার ভিতরেও বসার জায়গা হয় না। এখানে সব খাবার পাওয়া যায়। এখন খাবার আসলে নাই, কারণ এখন এদের সময় না, এরা খুব রুটিন মেনে চলে। তো আমি দেখানোর চেষ্টা করব অন্য সময়, হয়তো কিছু ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে খাবারগুলো।
এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি প্লেগ্রাউন্ড। আমাদের ইউনিভার্সিটি এরকম মোট 5টা প্লেগ্রাউন্ড আছে। প্লেগ্রাউন্ডগুলো যথেষ্ট বড় এবং এখানে ফুটবল খেলা যায়। আসলে চায়নাতে গিয়ে কখনো ক্রিকেট খেলে না, আমি কাউকে ক্রিকেট খেলতে দেখি না। এখানে ফুটবল খেলে এবং ওই সাইডে কিছু বাস্কেটবল খেলার জায়গা আছে, বাস্কেটবলও খেলা যায়। এবং এটা আপনার স্টেডিয়াম, এটার ভিতরে অনেক ধরনের খেলা জায়গা আছে। আপনি পিং পং খেলতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারবেন, বাস্কেটবল খেলার জায়গাও আছে, ভলিবল আছে, বক্সিং আছে, ইভেন আপনি ড্যান্স প্র্যাকটিস করার জায়গাও আছে। সো এখানে প্রায় সব ধরনের খেলার ব্যবস্থা আছে, শুধু ক্রিকেটটা বাদে। চায়নাতে আমি কাউকে ক্রিকেট খেলতে দেখি না। এবং এরা বাস্কেটবল খেলা খুবই পছন্দ করে। বাস্কেটবল এদের সব থেকে বলতে গেলে প্রিয় খেলা বাস্কেটবল এবং পিং পং বল, যেটাকে চায়নাতে বলে পিং পং চিও। সো এটা এদের অনেক প্রিয় খেলা। এখন প্রায় এখানে দুপুর 2টা বাজে, সো সেরকম ভিড় নাই, বাট বিকালের দিকে এখানে অনেক ভিড় হয়। এবং সন্ধ্যার দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সবাই হাঁটাহাঁটি করে। চাইনিজরা হাঁটাহাঁটি করতে অনেক পছন্দ করে। এরা প্রায় অনেক হাঁটতে পারে। এরা খাবার, বিশেষ করে সন্ধ্যার খাবার শেষে, সন্ধ্যার খাবার বলতে রাত্রের খাবার এরা 6টার ভিতরে খেয়ে ফেলে। তো সেই খাবারের পরে ওরা সবাই দিক দিয়ে গোল করে হাঁটাহাঁটি করে আর কি রাত্রে। তো রাত্রের দৃশ্যটাও অনেক ভালো লাগে দেখতে। এবং আমি আপনাদের এখন স্টেডিয়ামের ভিতরে দেখানোর চেষ্টা করব। চলুন স্টেডিয়ামের ভিতরে যাওয়া যাক। এখন আমি যেই জায়গাটা আছি এটা হচ্ছে কুরিয়ার সার্ভিস। এখানে সব স্টুডেন্টরা অনলাইন থেকে যত জিনিসপত্র ক্রয় করে সব এখানে এসে জমা হয় 2-1 দিনের ভিতর। এবং সবগুলা ফোনের মাধ্যমে আমাদের কাছে কোড নাম্বার মেসেজ করে দেওয়া হয় এবং আমরা সেই কোড নাম্বারের মাধ্যমে নিজে এখান থেকে সব কিছু সব কুরিয়ারগুলো সংগ্রহ করতে পারি। তো এদের সিস্টেমগুলো আসলে অনেক ভালো। এখন আমি যে জায়গাটা আছি এখানে সব স্টুডেন্টরা স্কুল বাস, ইউনিভার্সিটি বাসে ওঠে আর কি এখান থেকে। কারণ ইউনিভার্সিটি এরিয়াটা আসলে এতই বড় যে হাটে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া পসিবল না। আমি এখন ওয়েস্ট ক্যাম্পাসে আছি। এই ইউনিভার্সিটিতে মোট 4টা ক্যাম্পাস আছে। সো এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে যাওয়ার জন্য স্টুডেন্টরা এখান থেকে বাসে ওঠে। এখানে বাসে ওঠার জন্য অপেক্ষা করে সবাই দাঁড়ায় আছে। একের পর এক বাস আসে এবং বাসের মাধ্যমে সবাই বিভিন্ন ক্যাম্পাসে বা তাদের প্রয়োজনীয় স্থানে যেতে পারে। সো বাসে যাওয়ার জন্য 11 করে লাগে, যেটা বাংলাদেশি টাকায় 12 থেকে 13 টাকার মতো। এটা আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি। আরও একটা লাইব্রেরি আছে, ওইটা নর্থ ক্যাম্পাসে, বাট ওইটা এত বড় না। এটা আমাদের মেন লাইব্রেরি আর কি আমাদের ইউনিভার্সিটির। তো এই বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর। বলতে গেলে আমাদের ইউনিভার্সিটিতে তো সব থেকে আকর্ষণীয় বিল্ডিং এটাই। সো আমি এটার কিছু বিল্ডিংটা এবং বিল্ডিং আশেপাশের কিছু ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব।
সো এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য মেইন অফিস। এখানে আমাদের যত অফিসিয়াল কাজকাম আছে সব এই অফিসে এসে করতে হয়। এবং ওইদিকে আপনার গেট আছে, আপনার আমাদের ইউনিভার্সিটির মেন গেট, ওইটা একটু পরে দেখাইতেছি। এবং এই দিক দিয়ে আমরা নর্থ ক্যাম্পাসে যাইতে পারবো আর কি, ওগুলা নর্থ ক্যাম্পাস ধরা হয়। সো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মেন গেট। এখন বর্তমানে এই গেটটি বন্ধ আছে, কেউ এই গেট দিয়ে প্রবেশ অথবা বাইর হতে পারবে না, কারণ আপনারা জানেন যে চাইনিজরা করোনার বিরুদ্ধে আসলে অনেক কঠোর, তারা অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। ইউনিভার্সিটির বাইরে থেকে কেউ যেন প্রবেশ না করতে পারে, এর জন্যই হয়তো আমাদের এই গেট দিয়ে ঢোকা এবং বাইর হওয়া নিষেধ আছে। হয়তো টিচাররা বাইর হতে পারে, বাট আমাদের যদি কোনো কিছু কেনার প্রয়োজন হয় তাহলে ওইদিকে নর্থ ক্যাম্পাসে একটা গেট আছে, ওইখানে আমাদের আইডি স্ক্যান করার পরে আমরা কোনো কিছু কেনার প্রয়োজন হলে বাইর হতে পারি। এছাড়া আমাদের ইউনিভার্সিটিতে আরও 5-6টা গেট আছে, তো এটাই আমাদের ইউনিভার্সিটির মেন গেট আর কি। সো গাইস, এই ছিল এখনকার মতো। আসলে পুরো ইউনিভার্সিটি তো ঘুরে দেখানো সম্ভব না, আমি অন্য ভিডিওটা আপনাদের আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে ইন্টারনেট থেকে ডাউনলোড করা কিছু ক্লিপ আপনাদের দিয়ে দেবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, কারণ আমি নতুন যখন চায়না আসি তখন আমার অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো আমি চাই না যে আপনাদেরও এই সব প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।